দাঁতে ব্যথা। কি আপনারও এটা হয় তো? আপনার কি দাঁতে পোকা, পোকা থেকে ব্যথা, ডাক্তার দাঁত তুলতে বলে দিয়েছে, এবং মাড়ি ফুলেছে, ঠান্ডায় গলা ব্যথা, মাড়ি থেকে ব্রাশ করার সময় রক্ত বেরিয়ে আসছে, কথা বলতে গেলেই মুখে দুর্গন্ধ, বা ধরুন গোটা দাঁত জুড়ে কালো কালো ছোপ, বা হলদে হয়ে গেছে দাঁত, ভালো লাগে না লোকের সঙ্গে কথা বলতে, লোকের সামনে আসতে? কোনো চিন্তা নেই, একটি ঘরোয়া টোটকা, এক কুলকুচিতেই সব পালাবে, সব গায়েব, সব শেষ। মুখের যাবতীয় সমস্যা, দাঁতে ব্যথা, মাড়ি ফোলা, গলা ইনফেকশন, মুখে দুর্গন্ধ সব শেষ হয়ে যাবে এক কুলকুচিতেই। কিন্তু কি দিয়ে কুলকুচি করবেন, কতবার করবেন, কখন করবেন, এবং ব্রাশ করার আগে করবেন না পরে করবেন, কতদিন করবেন, এই পুরো বিষয়টা জানতে হবে, না হলে কিছু কাজে দেবে না। তাই আসুন ঘরোয়া টোটকাটি জানিয়ে দিই, বাজারজাত কেমিক্যাল নয়, কোনো মাউথ ওয়াশনার নয়, একেবারে হোম রেমিডি, ঘরোয়া টোটকা, যা আপনার ঘরে আছে। তিনটে, মাত্র তিনটে জিনিস যা আপনার রান্নাঘরে আছেই আছে আমি জানি, এবং সেই মশলা তিনটি দিয়ে কুলকুচি করবেন, ব্যাস সব গায়েব। তাহলে আসুন আর কথা না বাড়িয়ে, যাদের এই যাবতীয় সমস্যা আছে তারা কি করবেন সেটা জানিয়ে দিই। তিনটে জিনিস, আমলা, হরিতকি, বিভীতকি, ত্রিফলা, একদম ঠিক ধরেছেন, ত্রিফলা গুঁড়ো। এই ত্রিফলা গুঁড়ো কতটা পরিমাণ নেবেন? তিনটে জিনিসই গুঁড়ো নেবেন, সেটা আপনারা বাজার থেকে গুঁড়োও কিনে আনতে পারেন, বা বাড়িতে গোটা কিনে এনেও গুঁড়ো করে নিতে পারেন, সেটাই বেস্ট হবে, কোনো কিছু মেশানো থাকবে না। তাহলে এই তিনটে জিনিসের গুঁড়ো করবেন। তিনটে গুঁড়ো কত পরিমাণ নেবেন? 10 চামচ আমলা গুঁড়ো, 10 চামচ হরিতকি গুঁড়ো, 10 চামচ বিভীতকি গুঁড়ো। এই তিনটে 10 চামচ করে গুঁড়ো নেবেন, ভালো করে মেশাবেন, মিশিয়ে এই গুঁড়ো একটা এয়ার টাইট ভালো করে মুখ বন্ধ কৌটোতে রেখে দেবেন। 30 চামচ হলো। এবার প্রতিদিন দুটো সময়ে, কোন সময়ে? ব্রাশ করবেন দুপুরে খাবার পরে, রাতে খাবার পরে, ব্রাশ করার আধ ঘন্টা 40 মিনিট পরে, অবশ্যই মনে রাখবেন আধ ঘন্টা পরে এই মিশ্রণটি দিয়ে আপনাকে কুলকুচি করতে হবে। সেটারও একটা নিয়ম আছে, দাঁড়ান, চলে যাবেন না ভিডিওটা স্কিপ করে। কি নিয়ম? 1 গ্লাস জল নেবেন, ভালো বিশুদ্ধ জল নেবেন 1 গ্লাস, সেটি ফোটাবেন। ফোটানোর সময় হাফ চামচ এই মিশ্রণ, যে মিশ্রণটি আগে আপনি রেডি করে রেখেছেন, হাফ চামচ এই মিশ্রণ ফুটন্ত জলে দিয়ে দেবেন, এবং টকবক করে খুব হেভি ফ্লোতে ফোটাবেন না, বেশি আঁচে ফোটাবেন না, এটি কিন্তু মিডিয়াম আঁচে ফোটাবেন, 5-7 মিনিট 10 মিনিট ফোটাবেন। তারপর গ্যাস বা ওভেন বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। যখন এটি উষ্ণ গরম থাকবে, মানে আপনার মুখ সহ্য করতে পারবে, তখন ভালো করে ছেঁকে নিন। ছাঁকার একটা নিয়ম আছে, যখন ছাঁকবেন ছাঁকনিতে এই যে থকথকে জিনিসটা পড়বে, যে আমলা, হরিতকি, বিভীতকির গুঁড়োর যে অংশটা থাকবে, ওইটা ভালো করে না গ্লাস দিয়ে বা কাপের পেছন দিয়ে একটু ভালো করে এরকম চেপে দেবেন, যাতে সেই নির্যাসটা একদম বেরিয়ে আসে। হলো, সেটা দিয়ে আপনি কুলকুচি করবেন। এবার কুলকুচি করলেন মানে কি, মুখে নিলেন আর করে ফেলে দিলেন সঙ্গে সঙ্গে, এরকম নয়। 1 গ্লাস জল, কুলকুচি এবং গার্গেল করবেন। যদি গলাতেও আপনার ইনফেকশন থাকে, গলা ফোলা, গলা ব্যথা থাকে, তাহলে গার্গেলও করবেন। এটা আপনাকে করতে হবে এই 1 গ্লাস উষ্ণ গরম জলটাই, মিশ্রণ দিয়ে যেটা ফুটিয়েছেন, 1 গ্লাস জলটা ততক্ষণ ধরে কুলকুচি এবং গার্গেল করবেন, 20 থেকে 30 মিনিট, মিনিমাম 20 মিনিট, ম্যাক্সিমাম 30 মিনিট। মানে আপনি তাহলে ভেবেই নিন আপনাকে মুখে কতক্ষণ রাখতে হবে। অল্প করে জল নেবেন, একবারে মুখ ফুলিয়ে জল নিতে হবে না, অল্প করে জল নেবেন, মুখে খানিকক্ষণ রাখবেন, রেখে ফেলার কিছুক্ষণ আগে এরকম করে, অর্থাৎ ডান দিকে বাঁ দিকে ওপরে নিচে এরকম ভালো করে ঘুরিয়ে কুলকুচি করে ফেলে দিন। টোটালটা 20 থেকে 30 মিনিট করবেন। বললাম দিনে 2 বার করবেন, দুপুরে ব্রাশ করার আধ ঘন্টা পর,
কুলকুচি, রাতে খাবার পর ব্রাশ করার পর আধ ঘন্টা পর কুলকুচি। সব থেকে মজার বিষয় হলো বাচ্চাদের দাঁতের সমস্যাটা খুব বেশি হয়, কারণ ওরা যা পায় তাই খেয়ে নেয়, মিষ্টিটা একটু বেশি খেতে চায়, চকোলেটটা একটু বেশি খায়। আর এটা সব থেকে ভালো দিক জানেন, এটা শুধু প্রাপ্তবয়স্কদের জন্য নয়, 10 বছরের বাচ্চারাও, 10 বছরের নিচে ইউজ করবেন না। 10 বছর থেকে বয়স যাদের, একদম 70, 80, 90 বছর পর্যন্ত, 10 থেকে 90 বছর, 100 বছর, যতদিন বাঁচবেন একজন মানুষ, সেই বয়সের মানুষরা এটা দিয়ে কুলকুচি করতে পারেন। ভেরি ইন্টারেস্টিং না? এবং অবশ্যই মনে রাখবেন 10 বছরের নিচে বাচ্চাদের কিন্তু এটা ইউজ করাবেন না, কারণ ওদের দাঁত এখনও ঠিকভাবে তৈরি হয়নি। এটি কি কি উপকারে লাগবে অবশ্যই জানাবো আপনাদের। তবে যাদের একটু সময় আছে এবং যাদের দাঁতে পোকা অনেকগুলো জায়গায় লেগে গেছে, যাদের দাঁত অনেক জায়গায় ক্ষয়ে গেছে এবং সমস্যাটা অনেক গভীর, মাড়ি থেকে দীর্ঘদিন রক্ত পড়ে, তাদের জন্য আরও একটা ছোট্ট হোম রেমেডি বলে দিই। 5টা জিনিস আপনারা ইউজ করতে পারেন। কিভাবে? এই কুলকুচিটা দিনে তো 2বার করবেনই, আর তারা ওই যে টুথপেস্টের পেছনে ছোটেন, মানে দাঁতে ব্যথা, সেন্সিটিভিটি, তার মানেই টুথপেস্ট কিনতে চলে যান বাজার থেকে। কি না, বাজারে গিয়ে ভালো মন্দ দামি দামি টুথপেস্ট কিনে আনেন না, দরকার নেই। তাতেও প্রচুর পরিমাণে কেমিক্যাল আছে, দরকার নেই। একটু কষ্ট করে 2 মাসের জন্য একটি গুঁড়ো বানিয়ে রেখে দিন। কি গুঁড়ো বানাবেন? খুব খাতা পেন নিয়ে চটপট করে লিখে নিন, খুব সোজা। 5টি জিনিস ঝট করে লিখে নিন: নিম, লবঙ্গ, সন্দপ লবণ, হলুদ এবং বেকিং সোডা। এই 5টা জিনিস আপনাকে গুঁড়ো নিতে হবে এবং পরিমাণটা জেনে নিন। 2 চামচ নিম পাউডার, 1 চামচ লবঙ্গ পাউডার, 1 চামচ সন্দপ লবণ গুঁড়ো, 1 চামচ বেকিং সোডা, 1 চামচ হলুদ গুঁড়ো। তাহলে এই 5টা জিনিস পরিমাণটা ভালো করে মিশিয়ে নিন। এই গুঁড়ো 5টা মিশিয়ে একটা এয়ার টাইট, ভালো টাইট কৌটোতে রেখে দিন। এবং সেটা আপনি যদি 1-2 মাসের জন্য রাখতে চান, এয়ার টাইট কৌটোতে বেশি পরিমাণে নিয়ে নেবেন। এই পরিমাণটাকে 3 ডবল করে নেবেন এক একটি জিনিসের ক্ষেত্রে, রেখে দিলেন। তারপর প্রত্যেক দিন যে 2বার ব্রাশ করার কথা বললাম না, ওই কুলকুচি যেটা বলেছিলাম 3টে জিনিস দিয়ে করবেন, সেটা করার আগে যেটাতে আপনি ব্রাশ করছেন, প্লিজ কোনো টুথপেস্ট ব্যবহার করবেন না। এই গুঁড়োটা হাতে কৌটো থেকে নিয়ে নিন 1/2 চামচ মতো, তাহলেই কাজ হয়ে যাবে। যাদের একটু বেশি লাগছে 1 চামচও নিতে পারেন। হাতে নিয়ে নিলেন, ব্রাশটা ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিলেন, সেই গুঁড়োতে এরকম করে ব্রাশটা দিলেন। মনে রাখবেন, সেই ছোটোবেলায় আমরা যেমন গুঁড়ো জিনিস দিয়ে দাঁত মাজতাম অনেক সময় মজা করে, বা ফ্যামিলিতে অনেকজন একসঙ্গে হলে ভাই বোনেরা মিলে সেই গুঁড়ো, মানে তখনও পেস্ট কিন্তু সরগর হয়নি, সেই গুঁড়ো যেটা আমরা বড়োদের ইউজ করতে দেখেছি, সেই রকম গুঁড়ো হাতে নিয়ে ব্রাশটা, ভিজে ব্রাশটা তাতে চুবিয়ে দাঁতে ব্রাশ করলেন। প্রায় মিনিমাম 4-5 মিনিট একটু ব্রাশ করবেন। ব্রাশ করার সময় মনে রাখবেন, ঘষে ঘষে জোরে জোরে ব্রাশ করবেন না, আলতোভাবে ব্রাশ করবেন। ব্রাশ করার নিয়মটা কিন্তু এরকম নয়, ব্রাশ করার নিয়মটা হচ্ছে অবশ্যই এরকম, অর্থাৎ দাঁতের কোনায় কোনায় যেখানে যেখানে খাবার ঢুকে রয়েছে, ভেতরে করলে এরকম করে করবেন, যেখানে কোনায় কোনায় দাঁতের গায়ে ক্যাভিটিগুলো লেগে থাকে। তো এইভাবে ব্রাশ করে তারপর কুলকুচি করবেন। যদি সম্ভব হয় উষ্ণ গরম জলে করতে পারেন, না হলে তো কুলকুচি করার সময় ওই মিশ্রণটি দিয়ে উষ্ণ গরম জল থাকছেই। তো এই গুঁড়োটি দিয়ে ব্রাশ করার পরে 10-15 মিনিট বা আধ ঘন্টা পরে ওই কুলকুচিটা আপনারা দিনে 2বার করতে পারেন। তাহলে এই গুঁড়ো দিয়ে 2বার ব্রাশ, ওই 3টি মিশ্রণের গুঁড়ো দিয়ে 2বার কুলকুচি। এই 2বার ব্রাশ, 2বার কুলকুচি, দুটোই হোম রেমেডি বলেছি, কোনোটা কেমিক্যাল নয়, একেবারে 0 কেমিক্যাল ফ্রি হোম রেমেডি। এই দুটো ইউজ করুন, দেখুন 1 মাস পর আপনি ফল পাবেনই। কি কমবে সেটা জেনে নিন। দাঁতে পোকা লাগবে না। যাদের পোকা লেগে গেছে ইতিমধ্যেই, কালো গর্ত হয়ে গেছে, তাদের আর সেটা বাড়বে না, সেখানেই থেমে যাবে। দাঁত নড়বে না, মাড়ি ফুলবে না, মাড়ি দিয়ে ব্রাশ করার সময় যে রক্ত, সেই রক্ত পড়বে না। দাঁতের সেন্সিটিভিটি খুব কষ্ট হয়, ঠিক কি জানেন? হঠাৎ ঠান্ডা বা গরম খাচ্ছেন, একদম ইলেকট্রিক শকের মতো ঝটকা দিল, মা গো করে উঠলেন, এটা হচ্ছে দাঁতের সেন্সিটিভিটি।
সেই ঝটকা লাগবে না, আপনি ঠান্ডা জল, গরম জল, ঠান্ডা খাবার, গরম খাবার সব খেতে পারবেন। সেই সেন্সিটিভিটি কমে যাবে। মুখের দুর্গন্ধ হয় যাদের, সব চলে যাবে। যাদের দাঁত কালো ছোপ পড়ে গেছে দাঁতে, চলে যাবে। হলদেটে ভাব চলে যাবে। গলায় ইনফেকশন চলে যাবে। মাড়িতে ইনফেকশন চলে যাবে। অর্থাৎ যাবতীয় এই দাঁত, মুখ, মাড়ি, গলা, এই সমস্যা কিন্তু এই কুলকুচি এবং এই মিশ্রণের ব্রাশে, এই মিশ্রণ দিয়ে যদি আপনি দাঁত মাজেন কমে যাবে। এই এতগুলো মুখের সমস্যা মনে রাখবেন, শুধু বাজারজাত টুথপেস্ট বা ওই যে বাজারজাত মাউথ ওয়াশনার এটাই কিন্তু সলিউশন নয়। আরও একটা ছোট্ট টিপস বলবো, বারবার কুলকুচি করবেন। এটা কিন্তু দাঁতের, মুখের, মাড়ির স্বাস্থ্যের জন্য খুব ভালো। আর হেভি খাবার পর 2 বার। আমরা কিন্তু ভুল সময় ব্রাশ করি জানেন, ঘুম থেকে উঠে ব্রাশ করা এটা কিন্তু খুব ভুল অভ্যেস। আমাদের বিদেশে কিন্তু এই কালচারটা নেই। আমরা এটা করি, মুখে গন্ধ হয় অনেকক্ষণ ধরে, আমাদের মুখ বন্ধ থাকে রাতে তাই। কিন্তু আসল নিয়মটা হলো যে আমাদের অবশ্যই হেভি মিল, ভারী খাবারের পর, যেটা দুপুর, লাঞ্চের আর রাতে ডিনার, এই দুটো খাবারের পর অবশ্যই দাঁতে ব্রাশ করা, আর প্রত্যেকটি খাবার জিনিসের পর ভালো করে কুলকুচি করা। এবং ভালো চিকিৎসকেরা বলেন চা, কফি, দুধ এগুলো খাওয়ার পরেও কুলকুচি করাটা মাস্ট, যেটা আমরা করি না প্রায়। তাহলে এগুলো করবেন। আর অবশ্যই কি হেলথ প্লাস দেখবেন। এই রেমেডিটা কার কার ভালো লাগলো, কারা ইতিমধ্যেই করেন, অবশ্যই জানাতে ভুলবেন না। শীতকালে দাঁতের সমস্যার, মুখের সমস্যার, মাড়ির সমস্যার, গলা ইনফেকশন, সমস্ত ব্যথা গায়েব। কি দারুণ না? ভালো থাকুন, সুস্থ থাকতে সঙ্গে রাখুন হেলথ প্লাস।